এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো কেমন আছো? আশা করি ভালো আছো। আমি অনেক ভালো আছি। ক্যাপশন দেখে তো বুঝতেই পেরে গেছো যে ব্লগটা কী নিয়ে। তো চলো এবার ঘুরে দেখা যাক 2024 মানিপুর লোকোৎসব। আর এই যে দোকানগুলো, এগুলো কিন্তু মেলার বাইরেকার দোকান। মেলার ভেতর এই যে সবেমাত্র আমরা প্রবেশ করলাম, আর এই মেলায় কিন্তু আমার এই যে প্রথমবার আসা। আগে আমি কখনোই আসিনি, কারণ বাড়ি থেকে অনেকটা দূর। শুধুমাত্র কলেজটা একদম পাশে হওয়ার কারণেই আমার আসা হলো, না হলে হয়তো আসা হতো না। তো তোমরা কারা কারা মেলায় এসেছো, তো আমাকে কিন্তু তোমাদের অভিজ্ঞতা অবশ্যই জানিও। আর যারা এখনও ভাবছো যে যাবো কোনো এক বছর, তারাও কিন্তু কমেন্ট করো। এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু পুরোটাই হাতে তৈরি। আর এই জায়গায় বসেও ওনারা অনেক কিছু তৈরি করছিল। শুধুমাত্র শাড়ি ছিল না, বললো অর্ডার করলেই পাওয়া যাবে, কারণ কি সবার পছন্দ সমান না, যদি পছন্দ না হয় জিনিসটা নষ্ট হবে। মেলায় অনেক কিছুই ছিল, তার মধ্যে সব থেকে পার্সোনালি আমার পছন্দ হয়েছিল এই জিনিসগুলো। কিন্তু স্টুডেন্ট বাজেট থাকার কারণে আর কিছুই নেওয়া হয়নি। কিনবো একদিন, অবশ্যই কিনবো। আর ওই যে আমি দেখতে পাচ্ছ, আর এই যে ছোট ছোট জিনিসগুলো, এইগুলো কিন্তু কাঠের। আমার সব থেকে বেশি ভালো লাগলো কালার কম্বিনেশনগুলো। মেলার জিনিসগুলোর মধ্যে তোমাদেরও সব থেকে বেশি পছন্দের জিনিসগুলো কিন্তু কমেন্টে জানিও। এইগুলো কিন্তু সমস্ত পুঁথির এবং হাতের তৈরি। এইগুলো ছিল হচ্ছে অক্সিডাইজের বিভিন্ন জুয়েলারি, যেগুলো খুব সুন্দর। তোমরা হয়তো ভাবতে পারো যে হয়তো একটা দোকানে এত জুয়েলারি, কিন্তু না, এরকম জুয়েলারি সব প্রচুর ছিল, যেগুলোর প্রত্যেকটা কালেকশন খুব সুন্দর। মেলায় যাওয়া মানেই এক ব্যাগ টাকা নিয়ে যাওয়া, না হলে তোমার মেলা দেখে একদম পোষাবে না। কারণ এত সুন্দর জিনিস তোমার না কিনতে পারলে একেবারেই ভালো লাগবে না, যেটা আমাদের সঙ্গে হয়েছিল। এই দোকানে ছিল প্রচুর পাথরের জিনিস, খুব ইউনিক ছিল। এটা একটা ফটো ফ্রেমের দোকান, এগুলো হচ্ছে ব্যাগের দোকান, আর কসমেটিক্সের দোকানও কিন্তু ছিল। বিভিন্ন কাঁথা স্টিকের শাড়ি ছিল। মেলাতে মেনলি বিশেষ আকর্ষণ ছিল হ্যান্ডমেড কালেকশন, যেমন শাড়ির উপরে কাঁথা স্টিকের কাজ করা বিভিন্ন জিনিস। এই যে পারফিউমগুলো দেখছো, এগুলো কিন্তু সব অর্গ্যানিক পারফিউম, যেগুলোর প্রাইসও খুব হাই ছিল, কারণ জিনিসটা ভালো যেহেতু, তাই জন্য। প্রচুর প্রচুর জিনিস ছিল, আমরা কিছুই নিইনি কারণ আমরা কলেজ থেকে গেছিলাম, আমাদের হাতে খুব অল্প সময় ছিল যেটুকু ঘোরা যায়, কারণ বাড়ি যেতে হবে, ট্রেন ধরতে হবে। একটা ট্রেন মিস মানে অনেকটা দেরি। কালেকশনগুলো খুব ইউনিক ছিল। এবছর যারা মিস করে গেছো, পরের বছর তোমরা অবশ্যই ট্রাই করো যাওয়ার, কারণ খুব সুন্দর কালেকশন। একটু পরে যেও, মানে সন্ধ্যার দিকে যেও, তাহলে মেলাটা ভালো বুঝতে পারবে। কারণ আমরা যখন কলেজটা আমাদের যখন ছুটি হয়, তখন না খুব একটা মেলা বসে পারিনি মানে দোকান সব কিছু খোলেনি, ওই জন্য সব কিছু দেখাতে পারলাম না। আর যেহেতু লাইটিংটা ছিল না, অতটাও বোঝা যায়নি। যাই হোক, মেলায় ঘুরলাম, তোমাদের সাথে অনেক কিছুই শেয়ার করলাম। অবশ্যই জানিও যে তোমাদের কেমন লাগলো। এই যে ফুলের জিনিসগুলো, এইগুলোও কিন্তু প্রতিটা জিনিস হাতে তৈরি। ক্যামেরায় কতই বা বোঝা যায় বলো, সামনাসামনি না দেখলে কি আর বোঝা যায়। হ্যান্ডমেড জুয়েলারি ছিল, ওই যে বললাম বেশিরভাগই জিনিস হ্যান্ডমেড তৈরি। যাই হোক, ওরা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর একটা শেয়ার করে দিও। আর কিছু যদি ভুল হয় অবশ্যই আমাকে জানিও, আমি সেটা ঠিক করে নেব।